হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু দারুণ ভিডিও হতে চলেছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব ক্লাস 10 এর ফার্স্ট সামেটিভ এক্সামের বাংলার সাজেশন। সাজেশন তো আলোচনা করব, কিন্তু তার আগে কিছু কথা বলবো, যে কথাগুলো শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু খুব মন দিয়ে ভালো করে সাজেশন দেখার পূর্বে কিন্তু এই কথাগুলো আবার শুনে নিতে হবে। তাই ভিডিওটায় এখনই লাইক করে দাও, আর এই চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো, কথাগুলো কি? কথাগুলো হচ্ছে এটাই, এটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম, ক্লাস 10 এর এটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম। এই এক্সামে প্রশ্নপত্র কারা করবেন তোমরা কি জানো? প্রশ্নপত্র করবেন বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু সেই স্কুলের শিক্ষকেরা। এবারে কিছু কিছু স্কুল রয়েছে যেই স্কুলে শিক্ষকেরা অন্য কোনো বা বিভিন্ন সংস্থা থেকে কিন্তু প্রশ্ন কিনে থাকে। তো সেই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো সেই হিসেবে বিভিন্ন স্কুল রয়েছে, একাধিক স্কুল রয়েছে। তো বিভিন্ন স্কুলের প্রশ্ন স্বাভাবিকভাবে বিভিন্ন রকমের হবে, একটু সহজ হতে পারে, মডারেট হতে পারে, আবার একটু কঠিন হতে পারে। বোঝা গেল? তো আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে 5 মান 3 মান একটু বেশি প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি হয়ে যেতে হবে এই ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। বোঝা গেল? তো আমার সাজেশন তো আমি আলোচনা করব, তার আগে বলবো তোমাদের স্কুল থেকে যদি কোনো টিচার বা ওই সাবজেক্টের টিচার যদি কোনো সাজেশন দিয়ে থাকে, তাহলে অবশ্যই ওই সাজেশনটা আগে ভালো করে করে নাও। কারণ স্কুল বোর্ডের যে নিয়ম রয়েছে কিন্তু স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন। বোঝাতে পেরেছি? আরো বিশদে যখন আলোচনা করব তোমাদেরকে কিন্তু আরো ডিটেলসে বলবো। তাই তোমরা ভিডিওটা দেখছো এটা ঠিক আছে, কিন্তু কথাগুলো একটু মন দিয়ে শুনবে। বোঝা গেল? তো চলে আসা যাক আলোচনাতে। আমাদের বাংলার সাজেশন আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সামেটিভ এক্সামের। এখানে তোমাদের ফার্স্ট যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, একটাই গল্প হবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে। এবারে আসবো কবিতা। দেখো, কবিতা হবে কিন্তু 3টে। একটা হচ্ছে অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আর হবে আফ্রিকা। বোঝা গেল? 3টে কবিতা, একটা গল্প। আর কি রয়েছে ম্যাম? আর রয়েছে তোমাদের প্রবন্ধ। একটাই প্রবন্ধ করতে হবে এই ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি ও কলম। ঠিক আছে, হারিয়ে যাওয়া কালি কলম। আর কি রয়েছে? আর রয়েছে তোমাদের যে সহায়ক পাঠে, সেটা হচ্ছে পনির। বোঝা গেল? পনির একটা 1 থেকে যে পৃষ্ঠা নম্বর রয়েছে 39, এই পৃষ্ঠাটা তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামে পনি থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর কি রয়েছে ম্যাম? আর রয়েছে আমাদের এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন, আর গ্রামার থেকে থাকবে আমাদের কিন্তু নির্মিতি থেকে যেটা থাকবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বোঝা গেল? সিলেবাসটা তোমরা বুঝে নিয়েছো ফার্স্ট সামেটিভ এক্সামে। তাহলে প্রথমে চলে আসবো আমরা যে গল্প রয়েছে জ্ঞানচক্ষু, সেখান থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হবে। একটা কথা বলে দিই, দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু মাধ্যমিক 2025-এ, মাধ্যমিক 2025-এ, মাধ্যমিক 2025-এ কিন্তু জ্ঞানচক্ষু থেকে কিন্তু 3 মানের প্রশ্ন কিন্তু এসে গেছে। ঠিক আছে, জ্ঞানচক্ষু থেকে 3 মানের প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে ফার্স্ট সামেটিভ এক্সামের ক্ষেত্রে কি আমাদেরকে 3 মানের প্রশ্ন করতে হবে? হ্যাঁ বাবু, করতে হবে। কারণ কি? কারণ তোমাদের একটাই গল্প পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ এক্সামে। তাই 5 মান এবং 3 মান দুটো মানের প্রশ্নই কিন্তু আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে। বোঝা গেল? তো চলে আসা যাক প্রথম যে প্রশ্ন। দেখো, জ্ঞানচক্ষু থেকে প্রথম আমরা দেখব 5 মানের প্রশ্ন। প্রথম দেখব 5 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, এবারে একটা কথা বলে দিই, 5 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তপনের চরিত্র। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমাদের ফাইনালের জন্যও গুরুত্বপূর্ণ। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তারপরে রয়েছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনে তপন এমন মনে হয়েছে এবং তার এরকম মনে হওয়ার কারণ কি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরেকটা যেটা লাইন, এই লাইনটা তুলে একটু প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। এর বলতে এখানে কিসের কথা বলা হয়েছে এবং বিষয়বস্তুতে পরিস্ফুট করে লেখো। বোঝা গেল? তাহলে তপন মানে এই জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু খুবই খুবই গুরুত্ব দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে একদম রেডি করে নিতে হবে, যেটার কিন্তু আমাদের তোমার টেস্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ফাইনাল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং
একইভাবে কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। খুব ভালো করে নেবে। তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে এবং নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। বোঝা গেল? এই তিনটে প্রশ্ন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার আসবো পরের যে পার্ট, আমাদের 3 মানের প্রশ্ন জ্ঞান চক্ষু থেকে কিছু লাইন আমি বলে দিচ্ছি। এটা একটু বড় গল্প, তো যে কোনো লাইন তুলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। তবে বেশিরভাগ স্কুলে বোর্ডের নিয়ম অনুযায়ী বা যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা যে প্রশ্নগুলো সাধারণত আমরা প্র্যাকটিস যে সেট বলো এবিটিএ, ডাব্লিউবিএইচএ, পর্ষদ, এতে যেগুলো দেখতে পেয়েছি সেই প্রশ্নগুলোই বলবো। এমন সময় ঘটলো এই ঘটনাটা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই লাইনগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। রত্নের মূল্য জহুরির কাছে এই উক্তির তাৎপর্য কি? পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। ঠিক আছে, এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? বোঝা গেল? তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদেরকে কতর জন্য? 3 মানের জন্য, মানে সংক্ষিপ্ত প্রশ্ন যে রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব ভালো করে এই লাইনগুলো দেখে নিতে হবে। এর তাৎপর্য, কে কাকে কথা বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এই জিনিসগুলো কিন্তু আমি এই সমস্ত লাইনগুলো থেকে কিন্তু কভার করব। বোঝা গেল? তাহলে জ্ঞান চক্ষু থেকে 3 মানের প্রশ্ন কিন্তু আমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য কিন্তু করতে হচ্ছে, যতই সেটা মাধ্যমিক 2025-এ এসে যাক না কেন। বুঝতে পারলাম? চলো এরপরে আসবো কবিতা অসুখী একজন। দেখো, অসুখী একজন কবিতা থেকে তোমরা একটাই বড় প্রশ্ন করবে যে তারপর যুদ্ধ এলো, এই লাইনটা কি আবার ঘুরিয়ে দিতে পারে? দেখো, সেখানে শহর ছিল, সেখানে যেখানে শহর ছিল সেখানে রইলো, ছড়িয়ে রইলো কাঠকয়লা, সব সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইনটাই, এই তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল, যুদ্ধের পরিণতি কি হয়েছিল, এই লাইনটা কি বিভিন্ন রকম করে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাহলে এই প্রশ্নটা কিন্তু 5 মানের জন্য অসুখী একজন থেকে খুব ভালো করে তৈরি করে নেবে। ঠিক আছে, 5 মানের জন্য। এরপরে দেখো 3-এর জন্য যে লাইনগুলো তুলে প্রশ্ন আসে, যে লাইনগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারলো না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কে কি জানতো না, সেই মেয়েটির মৃত্যু হলো না, এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে এবং সেই মেয়েটির মৃত্যু হলো না কেন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, এর আগুন ধরে যাওয়ার ফলস্বরূপ কি হয়েছিল। তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অসুখী একজন থেকে 3 মানের প্রশ্নের জন্য কিন্তু দেখে যেতে হবে। বোঝা গেল? এতটা নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পেরেছো? অসুখী একজন। নেক্সট যেটা রয়েছে, আই আরো বেঁধে বেঁধে থাকি। আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কিন্তু 5 মানের প্রশ্ন তোমাদের এবছরের জন্য, তোমার টেস্ট বলো, ফাইনাল বলো, ফার্স্ট সামেটিভ বলো, ভেরি 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 গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এখান থেকে 3 মানের প্রশ্ন কিন্তু এবছর 2025-এ কিন্তু চলে এসেছে। তাহলে আই আরো বেঁধে বেঁধে থেকে থেকে তোমরা একটাই প্রশ্ন, যেটা কিনা রয়েছে বিষয়বস্তু, এই কবিতার বিষয়বস্তুটা কি, এটাকে নানাভাবে ঘুরিয়ে দিতে পারে। কেমন করে দিতে পারে? যেমন ধরো বললো যে এখানে যে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এখানে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং কেন বলেছেন, 1+4, 1+4 দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই বিষয়বস্তুটা তোমরা যদি ভালো করে কবিতা থেকে পড়ে নাও, যেই লাইন তুলে প্রশ্ন আসুক না, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর কিন্তু চলে আসবে। বোঝা গেল? তাহলে এই কবিতা থেকে কিন্তু 5 মানের যে প্রশ্নটা আমরা করব সেটা খুব ভালো করে করব এবং সেটা ফার্স্ট সামেটিভ, টেস্ট এবং ফাইনাল, তিনটের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এবারে দেখো 3 মানের জন্য যে লাইনগুলো তাৎপর্য দেখে নেবে, সেটা হচ্ছে আমাদের ইতিহাস নেই, এখানে কাদের ইতিহাস নেই, কেন নেই, আমাদের পথ নেই কোনো, তাহলে আমাদের করণীয় কি রয়েছে, আমরা ভিখারি 12 মাস, এখানে মানে আমরা কেন ভিখারি 12 মাস, এই মুহূর্তে তবে মরে যাব নাকি, তা এইরূপ সংশয়ের কারণ কি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে, হয় এই লাইনটা নয় এই লাইনটা, দুটো লাইনের উত্তরই একই রকমই আসবে, সেই জন্য অথবা দিয়ে আমি দিয়েছি দুটো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে 3 মানের জন্য খুব ভালো করে কিন্তু তৈরি করে ফেলতে হবে। বোঝা গেল? আর 5 মানের জন্য আমরা কোনটা করছি? বিষয়বস্তু করছি। ক্লিয়ার? চলো এরপরে যাব আফ্রিকা। আফ্রিকা থেকে কিন্তু 2025-এ কিন্তু আমাদের 5 মানের প্রশ্ন কিন্তু এসে গেছে। কততে?
2025-এ কিন্তু আমাদের 5 মানের প্রশ্ন এসে গেছে। এখান থেকে 5 মানের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে কিন্তু টেস্টেই বলো, ফাইনালেই বলো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। কিন্তু যেহেতু এটা ফার্স্ট সামেটিভ এক্সাম, তো সেই হিসেবে কিন্তু টিচার যদি মনে করেন প্রশ্ন দেবেন, তাহলে উনি কিন্তু দিতেই পারেন। বোঝা গেল? তো তার জন্য আমরা একেবারেই ছাড়বো না, এই 3টে প্রশ্ন কিন্তু দেখে নেব। ঠিক আছে, যদিও এই প্রশ্নটাই কিন্তু 2025-এ এসেছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আর ছায়াবৃত্তার এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল, এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা দেখে নেবে। পারলে 3টেও দেখে নিতে পারো, যদিও এটা 2025-এ কিন্তু চলে এসেছে। কিন্তু যেহেতু এটা ফার্স্ট সামেটিভ, তাই তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো 5 মানের জন্য এই কবিতা থেকে কিন্তু করতে হবে। আর বলে রাখি, এই আফ্রিকা কবিতা থেকে যে 3 মানের প্রশ্ন খুব ভালো করে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 3 মানের প্রশ্ন আফ্রিকা থেকে আসা, সেটা টেস্ট হতে পারে, ফার্স্ট সামেটিভ হতে পারে, ফাইনাল হতে পারে। বোঝা গেল? কি কি লাইন দেখবে? রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু কোথা থেকে কি করেছিল বা কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এলো মানুষ ধরার দল। এই যে এই লাইনটা যদি আমরা পড়ে নিই, 5 মানের জন্য যদি এই প্রশ্নটা করে নিই, তাহলে কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর আমরা অনায়াসে লিখে ফেলতে পারবো। বোঝা গেল? তারপরে দেখো, হাই ছায়াবৃতা, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, অশুভ ধরিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তরে কবি, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। যে কোনো একটা লাইন তুলে, হয় এটা নয় এটা, যে কোনো একটা লাইন তুলে আসবে। বোঝা গেল? তাহলে আফ্রিকা থেকে 3 মানের প্রশ্ন কিন্তু আমাদের কি খুব ভালো করে করে নিতে হবে, সেটা ফার্স্ট সামেটিভ হোক, টেস্ট হোক, আর ফাইনাল হোক। ক্লিয়ার? চলো আবারও বলছি, এখান থেকে 2025-এ কিন্তু এবছর প্রশ্ন এসে গেছে। যেহেতু এটা ফার্স্ট সামেটিভ এক্সাম, তো টিচার যদি মনে করেন প্রশ্ন দেবেন, তাহলে উনি কিন্তু দিতেই পারেন। কারণ আমাদের পর্ষদের নিয়ম অনুযায়ী কিন্তু, বোর্ডের যে নিয়ম, সেটা কিন্তু স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন, বা বিভিন্ন সংস্থা থেকে প্রশ্ন কেনা হয়ে থাকতে পারে। তো বোঝা গেল? তো চলো, তাহলে আমাদের 3টে যে কবিতা ছিল, 3টে কবিতা আমরা আলোচনা করে নিলাম, গল্পটাও আলোচনা করে নিলাম। আর কি পড়ে রইলো ম্যাম? আর পড়ে রইলো আমাদের একটি প্রবন্ধ, যেটা রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রবন্ধটা একটু বড়, তো এখান থেকে অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন। ঠিক আছে, তো চলো দেখে নিই এখান থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেনের পেন জন্ম ইতিহাস। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার ফাউন্টেন পেনের কেনার যে ঘটনাটা, সেটা জানতে চাইতে পারে। আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। এখানে কারা কালি তৈরি করতেন এবং তারা কিভাবে কালি তৈরি করতেন? আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথের? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি ছিল? পরের প্রশ্ন যেটা রয়েছে, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছে তা লেখো। পরের প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। খুব গুরুত্বপূর্ণ লাইন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। মুঘল দরবারে একদিন কত না খাতির, কত না সম্মান। এই লাইনগুলো কিন্তু দেখে নেবে, এই লাইনগুলো তুলে অনেক রকম প্রশ্ন দিতে পারে। সব মিলিয়ে লেখালেখি একটা রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। বোঝা গেল? তাহলে হারিয়ে যাওয়া কালি কলম থেকে কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আমি সরে গিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো নেক্সট, নেক্সট আসবো কোনি। কোনিতে যে অংশটা আমাদের পরীক্ষা হবে, সেই অংশ থেকে যে কটা প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে এসে থাকে, আমি প্রিভিয়াস ইয়ারের অনেক স্কুলের প্রশ্ন দেখেছি যে প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে, তো সেই লাইনগুলোই আজকে বলবো। বারুনি ঘাটের দৃশ্য খুব ভালো করে পড়বে, আর লীলাবতীর চরিত্র দেখবে। যে কোনো লাইন তুলে লীলাবতীর চরিত্র কিন্তু আসতে পারে। খুব ইম্পর্টেন্ট, ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ। ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি, এর উত্তরে ক্ষিতীশ কি জবাব দিয়েছিল, এই জায়গাটা কিন্তু একদম পড়তে ভুলবে না, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। খাবার লোভ আবার নেব, ডায়েটিং করি। গুরুত্বপূর্ণ লাইন। প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো? ঠিক আছে, আমি সরে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তোমাদেরকে এগুলো দেখে নিতে হবে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের কোনি। এরপরে রয়েছে আমাদের বঙ্গানুবাদ। এরপরে রয়েছে আমাদের বঙ্গানুবাদ, কোথা থেকে কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি। বঙ্গানুবাদ, আর রয়েছে আমাদের এমসিকিউ। ঠিক আছে, আর রয়েছে আমাদের এসএ কিউ।
এই তিনটে অংশ আমাদের রয়েছে। দেখো, বঙ্গানুবাদের জন্য আমি তোমাকে সাজেস্ট করব তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার রয়েছে, যদি তোমাদের কারো পুরনো পর্ষদ টেস্ট পেপার থাকে তাহলে ওখানে যে বঙ্গানুবাদ রয়েছে, অনেকগুলো স্কুল রয়েছে, 20-25টা মতো স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে যে বঙ্গানুবাদ রয়েছে ওইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। এখানে কিন্তু বঙ্গানুবাদের জন্য তোমাদের নাম্বার থাকে কিন্তু 4 নম্বর। ঠিক আছে, তাহলে বঙ্গানুবাদটা কিন্তু আমরা কোথা থেকে করছি, যে কোনো টেস্ট পেপার, যদি তোমাদের পর্ষদের টেস্ট পেপার পুরনো, অবভিয়াসলি পুরনো, যদি টেস্ট পেপার না থেকে থাকে, যদি এবিটিএ থেকে থাকে তাহলে এবিটিএটা করবো 10-15টা স্কুল। ঠিক আছে, যদি সেটাও না থাকে, যদি ডব্লিউবিএইচএ বা ডব্লিউবিটিএ থাকে তাহলে সেটা করব। যে কোনো একটা টেস্ট পেপারের অন্তত 10-15টা স্কুল আমরা দেখে নেবো। খুব সহজ সহজ 4-5টা ইংরেজি সেন্টেন্স থাকে, সেগুলোকে আমাদেরকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে। এটা হচ্ছে বঙ্গানুবাদ, এটার জন্য আমাদের নাম্বার থাকে 4। ক্লিয়ার? তাহলে আমরা ওখান থেকে এটা পড়ে দিচ্ছি। তাহলে এমসিকিউ কোথা থেকে করব? এমসিকিউ এর জন্য আমি তোমাকে সাজেস্ট করব যে আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ এ টু জেড, তুমি প্লে স্টোরে যাও, দিয়ে তুমি সার্চ করো আমাদের যে চ্যানেলের নাম রয়েছে নলেজ এ টু জেড, সার্চ করো। এখানে তুমি যাবে, আমাদের এই যে লোগো রয়েছে না, এই লোগো দেওয়া একটা অ্যাপ দেখতে পাবে, সেই অ্যাপটা ইনস্টল করে নাও। ওখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এই যে তোমাদের যতগুলো গল্প কবিতা রয়েছে না, হারিয়ে যাওয়া কালিকলম, আফ্রিকা, ঠিক আছে, আয়ারও বেদে বেদে, এরকম প্রত্যেকটা কবিতা থেকে টেস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা সেখান থেকে টেস্ট দাও, খুব গুরুত্বপূর্ণ লাইনে কিন্তু ওখানে টেস্ট সিরিজ রয়েছে। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর জন্য আমরা কি করব, টেস্ট দেব টেস্ট সিরিজ থেকে। ঠিক আছে, টেস্ট সিরিজ থেকে কিন্তু আমরা টেস্ট দেব, যেটা কোথায় পাবো, এই প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেবো নলেজ এ টু জেড অ্যাপ, এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এমসিকিউটা। তাহলে আমাদের হয়ে গেল। আর কি বাকি রইলো? আর বাকি রইলো এসএ কিউ। দেখো, এসএ কিউ এর জন্য আমি তোমাকে বলবো, তুমি যে গল্প পড়ো বা জ্ঞানচক্ষু গল্প বা প্রবন্ধ বা তোমাদের যে কবিতাগুলো রয়েছে, এগুলোর লাইনগুলো ভালো করে দেখে নাও, দেখো। যদি তোমাদের টেস্ট পেপার থেকে থাকে পুরনো, সেখানে দেখো যে এই গল্প কবিতা থেকে কোন কোন লাইনগুলো তুলে প্রশ্ন আসছে, 1 মানের যে প্রশ্নগুলো। ঠিক আছে, সব থেকে ভালো তুমি যদি গল্প কবিতার প্রত্যেকটা লাইন ভালো করে দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কোথা থেকে লাইনটা তোলা হয়েছে এবং এর উত্তরটা কি হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এসে কিউ এর জন্য আমরা কিন্তু, বা তোমাদের যদি প্রশ্ন বিচিত্রা থেকে থাকে রায়মার্টিনের, সেটা দেখো। ঠিক আছে, সেটাও খুব ভালো, তো মানে গুরুত্বপূর্ণ একটা বই এবং ভালো বই। ঠিক আছে, এই বইগুলো থেকে তোমরা এসিকিউটা প্র্যাকটিস করে নিও। এমসিকিউ প্র্যাকটিস তোমরা চলে আসো অ্যাপে, অ্যাপ থেকে তোমরা একদম ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটা টেস্ট দাও, সেখানে দেখো যে তুমি 10-15টা যে প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে তুমি কত পাচ্ছ। তোমার আফ্রিকা কবিতা পড়া হয়ে গেছে, তুমি আফ্রিকা থেকে যে টেস্ট গুলো রয়েছে সেগুলো দিয়ে দিলে, দিয়ে দেখো যে তুমি ওই কবিতাটা তোমার কতটা প্রিপারেশন হয়েছে, কতটা ভালো পারছো করতে। বুঝতে পেরেছো? তাহলে এমসিকিউ এসিকিউ বঙ্গানুবাদের জন্য কি করতে হবে আমি সেটা বলে দিলাম। তো চলো, এই ছিল তোমাদের আজকে পুরো ফার্স্ট সামেটিভ এক্সামের বাংলার সাজেশনের ক্লাস। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে টেস্ট দেওয়ার কোথা থেকে দিতে হবে আমি বলে দিলাম। আমি ফার্স্ট কমেন্টে অ্যাপের লিঙ্কটা পিন করে দিচ্ছি, তুমি চাইলে ওই লিঙ্ক থেকেও কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।